বলতেছিলাম যদি ইজাজত নিয়ে যায় তখন লোকটা বুঝতে পারে সেখানের মধ্যে আমার কোনো ভয় নাই। ইজাজত ছাড়া হয়ে থাকলে ভয় পাওয়া যায়। বিশেষ করে রাত্রিকালীন সময়ের মধ্যে হঠাৎ কোনো ঘরের মধ্যে কেউ যদি প্রবেশ করে ভয় পাওয়া যায়। এমন ভয় পাওয়া যায় কখনো কখনো সেই ভয়ের কারণে অসুস্থ হয়ে যায়। দ্বিতীয় অর্থের মধ্যে বলা হইতেছে তুমি এমনভাবে জানাইয়া প্রবেশ করতে হইবে তোমার অবস্থান যেন পরিষ্কার হয়ে যায়। তোমার অবস্থান যদি পরিষ্কার না হয় তাহলে সেখানের মধ্যে লোকটা ভয় পাওয়া যাইতে পারে। আর এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়া গেছেন অবস্থান পরিষ্কার করে সেখানের মধ্যে তুমি প্রবেশ করো, সমস্যা নাই। দুই অর্থের মধ্যেই যদি চিন্তা করা হয় তাহলে বলা হচ্ছে শিষ্টাচার শিক্ষা দেওয়া হইতেছে যে এখানের মধ্যে এমন শিষ্ট ভদ্র শিষ্টভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে যেখানের মধ্যে কোনো ধরনের নিরাপত্তার প্রশ্ন যেন না আসে, ইজ্জত হানি হওয়ার প্রশ্ন যেন না আসে, না নিজের ইজ্জতের ক্ষতি হইবে না অন্যের ইজ্জতের ক্ষতি হইবে। প্রাথমিকভাবে এই ব্যবস্থাটা করলে নিরাপদ। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। দ্বিতীয় নম্বরে তুমি যখন যাইবা তখন সালাম দিয়া দিবা। এই সালাম দেওয়ার মাধ্যমে তোমার অবস্থান পরিষ্কার হয়ে গেল। এই কারণে বলা হইতেছে কারো ঘরের মধ্যে প্রবেশ করবার আগে সালাম দেওয়া চাই। যখন সালাম দিয়া দিবে সালামের উত্তর ভেতর থেকে আসতে হইবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমাইছেন যখন কেউ ঘরের মধ্যে যাইবে সালাম দিবে ভিতর থেকে যখন জবাব আসবে তখন প্রবেশ করতে পারবে। যদি সালামের জবাব না দেওয়া হয় বুঝে নিবা এখনো তোমার অনুমতি হয় নাই। দ্বিতীয়বারে তুমি সালাম দিতে হইবে। দ্বিতীয়বারে উত্তর যদি আসে বুঝতে হইবে সালামের বুঝতে হইবে অনুমতি হয়ে গেছি। দ্বিতীয়বারে যদি এমনভাবে সালামের জবাব না দেওয়া হয় তৃতীয়বারে সালাম দিবে। সেই সালামের জবাব তুমি যখন পাইবা তোমার অনুমতি হয়ে গেল। সালামের জবাব যদি না পাও তাহলে সেখান থেকে অনুমতি হইল না, তুমি ফিরে যাও। এই কারণে আমাদের বড়দের মধ্যে দেখা গেছে এই প্রবণতা, অনুমতি প্রার্থনার জন্য সালাম দিয়েছেন, সালামের জবাব দেওয়া হয়েছে। আর যদি অনুমতি প্রার্থনার জন্য সালাম না দিয়া কেউ প্রবেশ করতেন আমাদের বড়দেরকে দেখেছি সঙ্গে সঙ্গে বের করে দিতেন, ঘরের মধ্যে প্রবেশ হতে দিতেন না। আমাদের আব্বাজি রহমতুল্লাহি আলাইহি ওনাকে বারবার এমনভাবে দেখেছি আমাদের ঘরের মধ্যে সালাম দেওয়ার যে প্রচলন কেমন করে শিক্ষা দিয়েছেন। দারুল ইফতা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মধ্যে আব্বাজি যখন বসা ছিলেন আমি নিজেই মনে করছি আব্বাজির কামরা অসুবিধা কি, চুপ করে ঢুকে গেছি। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতেছেন এই তুমি সালাম দিলে না? তো আমি তো বুকার মতো দাঁড়ায় গেছি। এবার বলতেছে যাও বের হও। বের হইয়া সেখানে বাহির থেকে নতুন করে সালাম দিবা, দরজার মধ্যে থাকতেই আমি সালাম দিতেছি। বলে যে এইভাবে না, আড়ালে থেকে তুমি সালাম দাও, আড়ালে থেকে সালাম দেওয়ার পরে ভিতর থেকে উত্তর আসলে তখন প্রবেশ করতে হবে। শেষ পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। আড়াল থেকে ভিতর থেকে যখন আড়ালে থেকে যখন সালাম দেওয়া হয়েছে ভিতর থেকে উত্তর আসার পরে তখন আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিছে। এটা এমন একটা শিষ্টাচার যে শিষ্টাচারটা আমাদের সমাজের মধ্যে একেবারে গুমনাম হয়ে গেছে। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে সালামের প্রচলন নাই। স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম দিতে চায় না, বলে যে শরম করে। বিশেষ করে মহিলারা স্বামীকে সালাম দিতে চায় না। সালাম এটা একটা শান্তির দোয়া, আর এই শান্তির দোয়া আপনার নেক দোয়ার জন্য আপনার আপনজনের চাইতে যোগ্য আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে। এখন দেখা যায় বাবাও ছেলেকে সালাম দেয় না, ছেলেও বাবাকে সালাম দিতে চায় না, মাথা নিচু করে রাখতেছে। অথচ আরবের মধ্যে দেখা যাচ্ছে সালাম বাবা ছেলেকে দিচ্ছে, ছেলে বাবাকে দিচ্ছে। আবার এই সালামের যে প্রচলন রয়েছে সেই প্রচলনের মধ্যেও ভিন্ন
হাদিসের মধ্যে যেমনটা আছে তার ব্যতিক্রম আমল আমাদের মধ্যে দেখা যায়। হাদিসের মধ্যে আসছে যে সালাম জামাতের মধ্যে যারা থাকবে তাদেরকে, যিনি আগন্তুক একা আসছেন তাকে সালাম দেওয়া হবে। আপনারা সবাই এখানে আছেন, এখন আপনারা আমাকে সালাম দিবেন বিষয়টা এমন না, আমি আপনাদেরকে সালাম দিব। এখানের মধ্যে দেখা যাইতেছে রাস্তার মধ্যে আপনি যাচ্ছেন, সেই অবস্থার মধ্যে জমাত আছে, 3 জন 5 জন 7 জনের জমাত আছে, আপনি একা যাচ্ছেন। নিয়ম হলো আপনি সালাম দিবেন, আপনি সালাম দিবেন, তারা সালামের জবাব দিবেন। কিন্তু এখন দেখা যায় এই বিষয়টার দিকে খেয়াল আমরা করি না। 2 নম্বর সালামের পদ্ধতি হচ্ছে যে এখানের মধ্যে সাওয়ারি অবস্থার মধ্যে যারা থাকবেন, যারা পদব্রজে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, তাদেরকে সালাম দেবে। রিক্সা দিয়ে আপনি যাইতেছেন, আপনি সালাম দেন। হাঁটতেছে যারা, তারা সালামের জবাব দিবে। অনুরূপভাবে দেখা যাইতেছে যে সালামের মধ্যে যিনি বসা আছেন তাকে দাঁড়ানো ব্যক্তি সালাম দিবে, আর যিনি ঘরের মধ্যে অবস্থান করতেছেন আগন্তুক সালাম দিবে। আরবের মধ্যে এই প্রথা, এই নিয়ম, এটা বড় সুন্দরভাবে পালিত হয়। যেখানের মধ্যে দেখা যাচ্ছে যে কখনো কখনো তারা ব্যতিক্রম হয়ে গেলে সাথে সাথে ভুল ধরতে শুরু করেন। যেমন ধরেন দোকানের মধ্যে গেছেন, আমরা এখন মনে করি যে দোকানের কাস্টমার দেখলে দোকানদার লম্বা একটা সালাম দেওয়া লাগবে, এই কারণে দোকানদারই আগে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম যে বলা আছে, সেই বলাটা কেন বলা হচ্ছে? তার কাস্টমার ঘরের মধ্যে আসেন, এই কথা বলা হচ্ছে। এমন সালাম ইসলাম দেয় না, শিখায় না, বরং ইসলাম দুয়ার সালাম শিখাইতেছে। অতএব আপনি কাস্টমার, আপনাকে যারা আসতেছেন তিনিই সালাম দিবেন। আপনি বসা আছেন, আপনাকে উনি সালাম দিবেন। অনেক সময় দেখা যায় মুরব্বীদের একটা বিষয় থাকে, কখনো কখনো মুরব্বীরা সালামের জন্য অপেক্ষায় থাকে। এই বিষয়টাও আমাদের মধ্যে একটা ভুল প্রচলন। এই সালামের প্রচলনটা যদিও এই বড় ছোটকে, ছোট বড়কে দিতে পারে, স্বাভাবিক নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে যদি চলে আসতে পারি, তাহলে মুরব্বীরাও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, বাচ্চারাও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আগন্তুক যিনি একজন মুরব্বী, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, বাচ্চাদেরকে আপনি সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম বলে দেন। সাথে সাথে এখানের মধ্যে এদিকেও খেয়াল করা উচিত। হ্যাঁ, এখানের মধ্যে স্বাভাবিকভাবে বাচ্চারা অথবা ছোট বয়সের যারা আছে তারা বড়দেরকে সম্মান প্রদর্শন করতে হবে, কিন্তু সেই অনুযায়ী তিনি যদি এই সালাম দিতে বিলম্ব করে, আমি আপনি যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা অপেক্ষা করার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রসুল সালামের প্রচলনের জন্য এমনভাবে তাকিদ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সালামের এমন প্রচলন করছেন যে একটা গাছকে আড়াল করছেন, একটা গাছকে আড়াল করে ঘুরে আসছেন, সালাম দিছেন, মুসাফা করছেন। আর এই সালামের মাধ্যমে শান্তির বার্তা এমনভাবে পৌঁছায় দিয়েছেন, এর চাইতে সুন্দর শিষ্টাচার আর কিছু হইতে পারে না। আমাদের মধ্যে দেখা যাইতেছে বিভিন্ন সময়ের মধ্যে যে প্রচলন, শুভেচ্ছা বিনিময়ের যে প্রচলনগুলি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রচলনের নাম হচ্ছে সালাম। ইংরেজিতে গুড মর্নিং বলে, শুভ সকাল বাংলাতেও বলে। এই শুভ সকাল, তোমার সকালটা সুন্দর হয়ে যাক, এটা একটা দোয়া। পক্ষান্তরে কেউ যদি এই কথা বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হতে থাকুক, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক, আল্লাহর রহমত প্রাপ্ত কেউ যদি হয়ে যায়, তার সকাল, দুপুর, রাত্র, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর হয়ে যাইবে, তার প্রত্যেকটা জিনিস এমন বরকতের হয়ে যাইবে যে আল্লাহর রহমতের কারণে তার ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, এমনকি তার সামাজিক জীবনের মধ্যে শান্তি আসবে। সমাজের যেই কোনো অবস্থার মধ্যে তার শান্তি যদি চলে আসে, এর চাইতে বড় সফলতা আর কিছুই হইতে পারে না। তাহলে গুড মর্নিংয়ের চাইতে আসসালামু আলাইকুম এটা কত উত্তম হয়ে গেল। 2 নম্বরে হিন্দুরা বলে নমস্কার, একজনকে সম্মান দেখাইতেছে। সম্মান দেখানো এক জিনিস, আর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া আরেক জিনিস। শুধু সম্মান দেখাইলেন যাকে, কখনো কখনো এমন হইতে পারে তার প্রতি যদি আল্লাহর রহমত না থাকে, তাহলে সম্মান দেখানোর মাধ্যমে তার মর্যাদা বাড়বে না, বরং
আল্লাহ যদি সম্মানিত করেন তার সম্মান বাড়ে, আর আল্লাহ যদি অসম্মান করে দেন তাহলে তার সম্মান কেউ কোনোদিন রক্ষা করতে পারে না। 5 তারিখের মধ্যে, আগস্টের 5 তারিখের মধ্যে আমাদের সামনে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিয়ে গেছেন, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন সেই সম্মানিত হয়ে যায়, আর যাকে অসম্মান করেন জোর করে সম্মান নেওয়ার চেষ্টা করলেও সম্মান পাওয়া যায় না। এই কারণে বলা হচ্ছে ইসলামের মধ্যে আরও একটা বড় ব্যবস্থা হচ্ছে, ইসলাম পূর্ববর্তী সময়ের মধ্যে এই অভিবাদনের যে পদ্ধতি, সালামের যে পদ্ধতি, এর আগে তেমন কোনো অভিবাদনের পদ্ধতি ছিল না। ইসলাম এসে সর্বপ্রথম শিখিয়ে দিয়েছে যে এইভাবে সালাম। তাহলে এখানের মধ্যে আমরা বেশ কয়েকটা জিনিস পাইলাম। 1 নম্বরে, কারো ঘরের মধ্যে যদি প্রবেশ করতে হয় অনুমতি নিতে হইবে। অনুমতি কেন নিতে হইবে? নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য, বাড়িওয়ালার ইজ্জতকে হেফাজত করার জন্য। আর অনুমতি না যদি নেওয়া হয় তাহলে নিজের ইজ্জত ভুলণ্ঠিত হয়ে যায়, বাড়িওয়ালা যারা থাকবে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? 2 নম্বর পদ্ধতি হচ্ছে সালামের ব্যবস্থা। এই সালামের মাধ্যমে তার জন্য দোয়াও করে দেওয়া হইতেছে। এই সালামের মাধ্যমে ওই ব্যক্তির প্রতি একটা এলানও হয়ে যাচ্ছে, আগন্তুকের অবস্থান পরিষ্কার হয়ে যাচ্ছে। হঠাৎ আগন্তুকের মাধ্যমে কেউ যেমন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সেই অবস্থা থেকে বাঁচার জন্য অনুমতি প্রার্থনা করতে হইবে। তাহলে ইসলামের এই জীবন ব্যবস্থার মধ্যে আমার জন্য, আপনার জন্য এই কথাটা এই জন্য জরুরি হয়ে গেছে যে আমার আপনার নিরাপত্তার স্বার্থে, আমার আপনার ইজ্জত হেফাজতের স্বার্থে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলে অবশ্যই অবশ্যই অনুমতি নেওয়া যাইতে হইবে। এখন অন্যের ঘর বলতে কোনটা? যেই ঘরের মালিক আপনি, এই ঘর, এটা এর মধ্যে যেমন ভাবে আপনার ঘরের মধ্যে প্রবেশ করলে অনুমতি লাগবে। আপনি কারো বাড়ি ভাড়া নিয়ে নিছেন, ভাড়াটিয়া হিসাবে যদি কেউ কোনো ঘর নিয়ে নিতেছে, যতক্ষণ পর্যন্ত তিনি ভাড়া প্রদান করতেছেন আর অবস্থান করতেছেন ততক্ষণ পর্যন্ত ভাড়াটিয়া হইল এই বাড়িটা আপনার বাড়ি হয়ে গেছে। অথবা অনুমতি নিয়ে অনেকে ফ্রি থাকে না, কেউ হয়তো কেয়ারটেকার হিসাবে থাকতেছে। কেয়ারটেকার হিসাবেই হোক, ভাড়াটিয়া হিসাবেই হোক, মালিকানার মাধ্যমেই হোক, সর্বাবস্থায় যেই অবস্থার মধ্যে, 3 অবস্থার প্রত্যেকটা অবস্থার মধ্যেই অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তার মাধ্যমে সকলের স্বার্থ রক্ষা হয়। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরের মধ্যে তোমাদের প্রবেশ করা চলবে না যতক্ষণ 2টা কাজ করবে না। 1 নম্বর, হাত্তা তাস্তানিসু, অনুমতি নিতে হইবে। 2 নম্বর, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদেরকে সালাম দিতে হইবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم। এবার বলতেছে অনুমতির জন্য তুমি যদি প্রবেশ করতে চাইলা, সেখানের মধ্যে গিয়া কাউকে পাইলা না, فإن لم تجدوا فيها أحدا, অন্যের ঘরের মধ্যে প্রবেশ করতে গেলা, যাওয়ার পরে দেখলা সেখানের মধ্যে কেউ নাই, আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হইতেছে ফালা তাদখুলুহা, সেখানের মধ্যে অবশ্যই প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম, তবে তোমাকে যদি অনুমতি দেওয়া হয় ভিন্ন কথা। অনুমতির ধরন 2 ধরনের হইতে পারে। একজন হইল জিম্মাদার, একজন হইল সাধারণ অবস্থা। বাবা জিম্মাদার, মা জিম্মাদার, বড় ভাই জিম্মাদার, পরিবারের সদস্য জিম্মাদার, দোকানের মালিক কর্মচারী জিম্মাদার। মালিক দোকানের যেমন জিম্মাদার, কর্মচারী দোকানের তেমনই জিম্মাদার হয়ে যায়। মালিক মালিক হিসাবে জিম্মাদার, কর্মচার হিসাবে জিম্মাদার। এবার সেখানের মধ্যে গিয়া দেখলো ছেলের ঘর, ছেলের ঘরের মধ্যে বাবা গেলেন, সেখানের মধ্যে ছেলে নাই, কিন্তু যেহেতু জিম্মাদার এই কারণে তার সেখানের মধ্যে প্রবেশ করার অনুমতি আছে।
সেখানের মধ্যে অনুমতি আছে। কর্মচার যেহেতু সব সময় সেখানের মধ্যে আসা যাওয়ার অনুমতি আগে থেকে রয়েছে, সেই কারণে কর্মচার সেই ঘরের মধ্যে প্রবেশ করবে, কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রী একজন আরেকজনের জিম্মাদার, অতএব স্বামী স্ত্রীর ঘরের মধ্যে, স্ত্রী ঘরের মধ্যে অনুমতি ছাড়াই যাইতে পারে, ঠিক কিনা বলেন? উস্তাদ ছাত্রের জিম্মাদার, অতএব ছাত্র কোনো ঘরের মধ্যে ছাত্রাবাসের মধ্যে অবস্থান করতেছে, সেই ছাত্রাবাসের মধ্যে অবস্থান করলে প্রয়োজনের খাতিরে যদি সেখানের মধ্যে দায়িত্ব পালনের প্রশ্নে যদি প্রবেশ করতে চায় করতে পারবে, তবে সর্বাবস্থায় যতক্ষণ পর্যন্ত অবস্থান সম্পর্কে অনুমিত হইবে না, জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করা উচিত না। এই কারণে বলতেছে কুফা ইল্লাম তাজিদু ফিহা আহাদা, সেখানের মধ্যে কাউকে যদি না পাও, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ অনুমতি পাইবা না ততক্ষণ পর্যন্ত সেখানের মধ্যে তুমি, যতক্ষণ অনুমতি পাইবা না, অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে তুমি প্রবেশ করবা না। আর অনুমতি চাইছো, অনুমতি পাইছো না, সেই অবস্থাতে কি করবা? فإن قيل لكم فارجعوا فإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم, যদি তাকে বলা হয় ইরজিউ, ফিরে যাও, অর্থাৎ এমন অবস্থার মধ্যে আছি যেই অবস্থার মধ্যে তোমার প্রবেশ করা ঠিক হবে না, আমি ব্যক্তিগত কোনো কাজের মধ্যে লিপ্ত আছি, অতএব ব্যক্তিগত কাজের কারণে তোমাকে অনুমতি দিতে পারতেছি না, তুমি ফিরে যাও। সেখানের মধ্যে এমন কথা বলবা না, আমি হইলাম তোমার একজন আপনজন, আমি হইলাম তোমার আত্মীয়, আমি হইলাম তোমার একজন প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবের অজুহাত দেখাইয়া সেখানের মধ্যে যাইবা না। জেনে রাখো, কখনো কখনো মা সন্তান থেকে, সন্তান মা থেকে, এমনকি স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকেও পর্দা করা লাগে, এটা ক্ষেত্র বিশেষ। অতএব তোমাকে যদি বলা হয় ফিরে যাও, এরপরও যেন এমনটা না করো যে না না 5 মিনিট আপনার সাথে কিছু কথা বলতে চাই। বিশেষ করে কখনো কখনো এমন অবস্থার সম্মুখীন হয়ে যায় উলামায়ে কেরামের মধ্য হইতে, আজকে তো অলিপুরি হুজুরের একটা ঘটনায় বলা যাইতে পারে। অলিপুরি হুজুর নিজেই কোনো এক বয়ানের মধ্যে বলছেন, বয়ান শেষ করছেন, হুজুর তো স্বাভাবিকভাবে লুঙ্গি পরিধান করেন, লুঙ্গি পরিধান করেন, এই অবস্থার মধ্যে যাইতেছেন, লুঙ্গি পরতেছেন, এক হাতে লুঙ্গি ধরে রাখছেন, আরেক হাতে এক লোক দৌড়ে আসছে মুসাফা করার জন্য, আর মুসাফা করতে গিয়া বলতেছেন যে ভাই আমি লুঙ্গি পরতেছি, হুজুর একটু মুসাফা করে ফেলাই, আরে আমি লুঙ্গি পরতেছি, এরপরে বলতেছে একটু মুসাফা করে ফেলাই। এমন অযাচিত কোনো আবেগ দেখানো কোনো অবস্থাতেই ঠিক না। এখানের মধ্যে আরো একটা বিষয়, সকলের অবস্থান এক না। আপনি আর আমি স্বাভাবিক অবস্থাতে মুসাফা করা এটা সওয়াবের জিনিস, কিন্তু কোনো কোনো সময় কারো কারো ক্ষেত্রে, সকলের জন্য নয়, কারো কারো ক্ষেত্রে মুসাফা করাটা তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যেমন মনে করেন আমাদের হুজুরের কথাই বলা যায়, উনি বড় বড় মাহফিলের মধ্যে যান, সারা দেশের মধ্যে ওনাকে যাইতে হয়। এমন অনেক জায়গা আছে যেখানের মধ্যে মানুষ 5 বছর 5 বছর 10 বছর 10 বছর পর্যন্ত চেষ্টা করে একবার হযরতকে নিতেছে, সেখানের মধ্যে হাজার হাজার মানুষ হয়ে যায়। আমাদের এলাকার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের সংখ্যা ওয়াজ মাহফিলে কম হয়, উত্তরবঙ্গের মাহফিলগুলির মধ্যে দেখা যায় এই ধরনের 5-7টা প্যান্ডেলের সমান একটা মাহফিলের মধ্যে হয়ে যায়। সেখানের মধ্যে যদি হুজুরকে সুযোগ দেওয়া হয়, হুজুর যদি বলেন যে মুসাফা করো, তাহলে হুজুরের চামড়া আর তালাশ করে পাওয়া যাবে না। 10 জনে যদি আদর করে দেয় তাহলে পিঠের চামড়া অনেকই থাকে না, জান বাঁচানো কঠিন হয়ে যায়। একজন মানুষ যখন এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যেখানের মধ্যে মুসাফা করার কারণে কারো কষ্ট হচ্ছে, সেখানের মধ্যে আপনি কষ্ট দিয়া সওয়াব কামাইবেন, ইজায়ে মুসলিমা হারাম বলা হয়েছে, মুসলমান হয়ে আরেক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আপনি এখানের মধ্যে মুসাফা কইরা তাকে যদি এমন বাস্তবিক অর্থে কষ্টের মধ্যে ফেলে দিতেছেন, জানিয়া বুঝিয়া এমন কাজ করা আপনার জন্য অবশ্যই হারাম হয়েছে। অতএব এইসব কিছু করা যাবে না। বলতেছিলাম
এখানের মধ্যে অন্যের ঘরের মধ্যে যখন এমন থাকবে তো অযাচিত আবেগ নিয়ে কখনো কখনো এমন যেন না করি, বরং যদি বলা হয় ফিরে যাও, সাথে সাথে ফিরে যাওয়া উচিত। ফিরে যাওয়ার কথা যদি বলা হয় তখন তুমি ফিরে যাও, এর চাইতে ভালো আর কিছু হইতে পারে না, এটা অনেক উত্তম জিনিস। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সেই সম্পর্কে অবগত আছে। পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এবার বলতেছে এমন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ইচ্ছা করছেন যেই ঘরের মধ্যে স্বাভাবিকভাবে কেউ থাকতেছে না, সেখানের বিধান কি হইবে? আল্লাহ বলতেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, এমন ঘরের মধ্যে তোমরা প্রবেশ করতে কোনো অসুবিধা নাই যেই ঘরের মধ্যে কেউ থাকতেছে না। গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, সেখানের মধ্যে তোমাদের কিছু আসবাবপত্রও আছে। মনে করেন আপনার পরিচিত কোনো একজন আছে, তার ঘরের মধ্যে নিজের সামান আপনি রেখে দিয়েছেন। আপনার সামান আপনি নেওয়ার জন্য আপনি যদি আপনার আপনজন যার ঘরের মধ্যে সামান রেখে দিয়েছেন সেখানের মধ্যে সেই সামানাগুলিকে আনতে চাইতেছেন, সেই অবস্থার মধ্যে গিয়া যদি দেখেন বাড়ির মালিক নাই, তাহলে সেখানের মধ্যে অনুমতি আছে, আপনি অনুমতি ছাড়াই সেখান থেকে আপনার মাল আপনি নিয়ে আসবেন। তবে কোরআনের প্রথম বিধান অনুযায়ী যদি আপনি এমনটা করেন, সেখানের মধ্যেও যেহেতু মালিক অবস্থান করতেছে না, অতএব আপনি অনুমতি না নিয়ে অপেক্ষা করেন, এটাই হবে উচিত। আর হ্যাঁ, যদি এরপরও আপনার তাড়াহুড়া আছে, শায়েস্তাগঞ্জের রেল স্টেশনের মধ্যে জয়ন্তিকা দাঁড়ায় রয়েছে, এখন দোকানের মধ্যে আপনি মাল থয়ে রাখছেন, এখন যদি আপনি এখানের মধ্যে চিন্তা করেন যে এই মালিক আসবে, মালিক আসার পরে আমার সামান তার থেকে নিয়ে তারপরে গাড়ি ধরবো, এদিক দিয়ে সিগন্যাল ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে যদি অপেক্ষা করেন আর গাড়ি যদি চলে যায়, সামানের কারণে আপনি বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাইবেন। সেই কারণে বলা হচ্ছে কোনো কোনো সময় ব্যতিক্রম ব্যবস্থাও রাখতে হয়, আর এই ব্যতিক্রম ব্যবস্থার নাম হইতেছে অন্যের ঘরের মধ্যে আপনার মাল সামান রাখার কারণে যদি আপনি সেখানের মধ্যে আপনার মাল নিয়ে আপনি চলে আসতে চান, তাতে অনুমতি আছে, কোনো গুনাহ হইব না। এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা, ইমার্জেন্সি ব্যবস্থা। যেমন ধরুন ইমার্জেন্সি ব্যবস্থার স্বাভাবিক অবস্থার ব্যবধান হচ্ছে এমন যে আপনি স্বাভাবিক অবস্থায় গাড়ি বাম পাশ দিয়ে যাইবে, বাম পাশের লেন দিয়ে যখন যাইতেছে স্বাভাবিকভাবে, এর মধ্যে ইমার্জেন্সি একটা ব্যবস্থার নাম হইতেছে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স সার্ভিস ইমার্জেন্সি ব্যবস্থার মাধ্যমে ডান দিক দিয়ে অনেক সময় চলে যায়, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক নিয়ম না। যেহেতু ইমার্জেন্সি ব্যবস্থা, এখানের মধ্যেও এমন একটা ইমার্জেন্সি ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে। অন্যের ঘরের মধ্যে রাখছো, তিনি নাই, সেখান থেকে তোমার মাল নেওয়া দরকার, আর না নিলে তোমার ক্ষতি হয়ে যাইতেছে, গাড়ি মিস হয়ে যাইতেছে, অন্য কোনো ক্ষতি হয়ে যাইতেছে, তখন তোমার জন্য অনুমতি আছে, সেখান থেকে মাল নিয়ে যাও। এর মধ্যেও উত্তম ব্যবস্থা হচ্ছে এটাই, সেখানের মধ্যেও তুমি যদি প্রথম ব্যবস্থার মধ্যে থাকো তাহলে এটা ভালো, ইমার্জেন্সি সবসময় ব্যবহার করা উচিত না। যেমন তালাকের ব্যবস্থা, উদাহরণ হিসেবে আরেকটা ব্যবস্থার নাম হইতেছে তালাক ব্যবস্থা। অনেক সময় এমন বলা হয়, বিশেষ করে বলা হইতেছে তালাকের যে ব্যবস্থা আছে, তালাকের মধ্যে অনেক সময় প্রশ্ন করেন 3 তালাক হয়ে যাওয়ার পরে হালালায়ে শরিয়া ছাড়া অথবা অন্যের ঘরে বিবাহ দেওয়ান ছাড়া স্বাভাবিকভাবে আবার ফিরে আনার ব্যবস্থা কোনো অবস্থাতে নাই। এটা কেন করা হইল?
ওইটা এই জন্য করা হয়েছে, এই ইমার্জেন্সি ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা, তালাকের যেমন ইমার্জেন্সি ব্যবস্থা রাখছেন, এটার মধ্যে পরপর তিনটা সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি 1 নম্বর পথকে যদি অনুসরণ করতে ব্যর্থ হয়ে যায়, 2 নম্বর পথ ব্যবহার করবে, 2 নম্বর পথে যদি ব্যর্থ হয়ে যায় 3 নম্বর পথ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরেও যদি এমন হয়ে যায় যে সে 3 নম্বরের মধ্যেও ভুল করে ফেলছে, এবার তাকে বাঁচাইবার জন্য এমন ইমার্জেন্সি ব্যবস্থা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। যেমন একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, বিষ খাইয়ে ফেলতেছে, তখন তাকে যেমনভাবে গু আর পায়খানা খাওয়াইয়া তাকে কোনো সময় বমি করাইয়া তাকে বাঁচাইবার চেষ্টা করা হইতেছে, ঠিক তেমনিভাবে 3 তালাকের পরে হালালায়ে শরিয়ার সহি যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা একমাত্র মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য, যেন কোনো অবস্থাতেই 3 তালাকের দ্বারস্থ কেউ না হয়। এখানের মধ্যে এমন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, وليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। আল্লাহ তাআলা তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো সব সম্পর্কে অবগত আছেন। সার সংক্ষিপ্ত আলোচনা যদি বলা হয়, তাহলে এখানের মধ্যে যেই বিষয়গুলি বলা হয়েছে, 1 নম্বরে বলে দেওয়া হয়েছে কাহারও ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। যদি কাহারও ঘরের মধ্যে প্রবেশ করতে হয়, 2টা ব্যবস্থার মাধ্যমে প্রবেশ করতে পারবে। 1 নম্বর তার থেকে অনুমতি সাপেক্ষে, 2 নম্বর তাকে সালাম দেওয়া সাপেক্ষে। এই পদ্ধতির মাধ্যমে প্রবেশ করলে এটা শিষ্টাচার হয়ে যায়, ভদ্রতা হয়ে যায়। এর ব্যতিক্রম করলে ক্ষতির সম্মুখীন হয়ে যায়, নিজের ক্ষতি অন্যের ক্ষতি হয়।